রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান পুনর্লিখন চলতেছে না কথা? এক এক দল এক এক পরামর্শ দিচ্ছে, কিন্তু আমার দুঃখ ইউটিউবার তোমরা ভালো করে শোনো, ক্যাপশনটায় গোলমাল লাগায়ও না, পরে আলেমরা যাবে খেপে। সেটা হাতে রাখো, সেটা হচ্ছে ভালো করে শুনো। প্রত্যেকটা রাজনৈতিক দল একটা বয়ান দিছে, বয়ান দিছে না? বামের একটা বয়ান দিছে সংবিধান কেমন হবে, তারপরে বিএনপি একটা বয়ান দিছে, জামাত একটা বয়ান দিছে, কিন্তু বাংলাদেশের অধিক সংখ্যক আলেমদের প্রতিনিধিত্ব করে হেফাজতে ইসলাম। আমরা হেফাজতের পক্ষ থেকে স্পষ্ট বয়ান পাই নাই, আমরা একটা বয়ান চাই। সংবিধান কিরকম হবে এই বয়ানটা হেফাজতে ইসলামকে প্রকাশ করতে হবে। এটা চান না আপনারা? অরাজনৈতিক ভাবে বাংলাদেশে এই সংগঠনের নেটওয়ার্ক সবচেয়ে বেশি। আমার আফসোস, আলহামদুলিল্লাহ হেফাজতের শীর্ষ নেতাদের সাথে আমার সুসম্পর্ক এবং আমার পরামর্শ তারা নেন। সবচেয়ে বেশি আমার পরামর্শ নিতেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ, ব্যক্তিগত সম্পর্ক রাখতেন। বাকি এখন যারা আছেন তারাও ভালো ধারণা রাখেন আমার ব্যাপারে, আমিও তাদের ভালো পরামর্শ দিই। বাংলাদেশে যদি 3 লক্ষ মসজিদ থাকে, 2 লক্ষ মসজিদ হচ্ছে কওমি মাদ্রাসার আলেমদের হাতে। 10,000 মাদ্রাসা থাকলে 7,000 তাদের হাতে। তো তাদের নেটওয়ার্কটা এক্সপান্ডেড অল ওভার বাংলাদেশ। সারা বাংলাদেশে হেফাজতের নেটওয়ার্ক আছে। সমস্যা এক জায়গায়, হেফাজতে কিছু মুখলেস নেতা আছে, সাহসী না, আর কিছু সাহসী নেতা আছে, মুখলেস না। যদি সাহসী নেতার সাথে মুখলেস নেতারা থাকতেন, হেফাজতই নির্ধারণ করতে পারত বাংলাদেশে ক্ষমতায় কারা যাবে আর কারা যাবে না। মিডিয়ার ভাইরা, তোমরা আমার এই মেসেজটা সকল নেতার চোখে আর কানে পৌঁছে দিও। আবার বলছি, আল্লাহ বলেন হামিদ। ইসলাম হচ্ছে যিনি আজিজ, যিনি হামিদ, ওনার পথ। সুবহানাল্লাহ কইবা না? হামিদ মানে মুস্তাহিকুল হামদে, যিনি প্রশংসার দাবিদার। সুবহানাল্লাহ। প্রশংসার দাবিদার কে? আল্লাহ। এই জন্য আল্লাহর নাম কি? হামিদ। সুবহানাল্লাহ। 2টা সিফত উল্লেখের পর আল্লাহ আপন জাতি নামটা নিয়েছেন। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। এই ইসলাম হচ্ছে আজিজের, হামিদের, যিনি হচ্ছেন আল্লাহ। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের সব কিছু আল্লাহ তাআলা। এখন একটু রাজনীতির কথা বলতে হয়, বলবো? প্রচলিত রাজনীতি না, কোরআনের রাজনীতির কথা। আমাদের দেশে এখন টক অফ দ্য কান্ট্রি হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান পুনর্লিখন চলতেছে না কথা? এক এক দল এক এক পরামর্শ দিচ্ছে, কিন্তু আমার দুঃখ ইউটিউবার তোমরা ভালো করে শোনো, ক্যাপশনটায় গোলমাল লাগায়ও না, পরে আলেমরা যাবে খেপে। সেটা হাতে রাখো, সেটা হচ্ছে ভালো করে শুনো। প্রত্যেকটা রাজনৈতিক দল একটা বয়ান দিছে, বয়ান দিছে না? বামের একটা বয়ান দিছে সংবিধান কেমন হবে, তারপরে বিএনপি একটা বয়ান দিছে, জামাত একটা বয়ান দিছে, কিন্তু বাংলাদেশের অধিক সংখ্যক আলেমদের প্রতিনিধিত্ব করে হেফাজতে ইসলাম। আমরা হেফাজতের পক্ষ থেকে স্পষ্ট বয়ান পাই নাই, আমরা একটা বয়ান চাই। সংবিধান কিরকম হবে এই বয়ানটা হেফাজতে ইসলামকে প্রকাশ করতে হবে। এটা চান না আপনারা? অরাজনৈতিক ভাবে বাংলাদেশে এই সংগঠনের নেটওয়ার্ক সবচেয়ে বেশি। আমার আফসোস, আলহামদুলিল্লাহ হেফাজতের শীর্ষ নেতাদের সাথে আমার সুসম্পর্ক এবং আমার পরামর্শ তারা নেন। সবচেয়ে বেশি আমার পরামর্শ নিতেন
আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ, ব্যক্তিগত সম্পর্ক রাখতেন। বাকি এখন যারা আছেন তারাও ভালো ধারণা রাখেন আমার ব্যাপারে, আমিও তাদের ভালো পরামর্শ দিই। বাংলাদেশে যদি 3 লক্ষ মসজিদ থাকে, 2 লক্ষ মসজিদ হচ্ছে কওমি মাদ্রাসার আলেমদের হাতে। 10,000 মাদ্রাসা থাকলে 7,000 তাদের হাতে। তো তাদের নেটওয়ার্কটা এক্সপান্ডেড অল ওভার বাংলাদেশ। সারা বাংলাদেশে হেফাজতের নেটওয়ার্ক আছে। সমস্যা এক জায়গায়, হেফাজতে কিছু মুখলেস নেতা আছে, সাহসী না, আর কিছু সাহসী নেতা আছে, মুখলেস না। যদি সাহসী নেতার সাথে মুখলেস নেতারা থাকতেন, হেফাজতই নির্ধারণ করতে পারত বাংলাদেশে ক্ষমতায় কারা যাবে আর কারা যাবে না। মিডিয়ার ভাইরা, তোমরা আমার এই মেসেজটা সকল নেতার চোখে আর কানে পৌঁছে দিন। আবার বলছি, হেফাজতের যে নেটওয়ার্ক সারা বাংলাদেশে, কট্টরপন্থী ছাড়া সব মাসলাকের লোকই হেফাজতকে সমর্থন দেয়, দেয় না? আর এটা আমি একটু সহজ করে দিছি। আমার স্লোগান, মাসলাক যার যার, দিন ইসলাম সবার, ঠিক না? হেফাজত যদি নেতৃত্ব দিতে পারত, হেফাজতকে ডিঙ্গায় বাংলাদেশে কেউ ক্ষমতায় যেতে পারতো না। হেফাজতের কাছে নাকে খত দিয়া ক্ষমতায় যেতে হইত। তা আমি চাই হেফাজত ইসলামের পক্ষ থেকে একটা বয়ান আসুক। সে বয়ান কি? সংবিধান আমরাও পরিবর্তন চাই, কিন্তু সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক জনগণ, সার্বভৌমত্বের মালিক নয়। সে কথাটাই আল্লাহ বলেছেন, আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনের সবকিছু কার? তে সার্বভৌমত্বের মালিক কে? এটা আমাদের কনসেপ্ট। যদি কোনো ব্যক্তি, সবার না, সবাই এটা মানে না, যারা রাজনীতি করে ওরা মানে না। আমার ভাইয়েরা, যদি আমাদের সংবিধানের মূল ভিত্তি হয় সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ, আর যদি রাজনীতি সুন্নাত তরিকায় হয়, ওই রাজনীতি হয়ে যাবে ইবাদত। আর যদি আমার সংবিধানের মূল বিশ্বাস হয় সার্বভৌমত্বের মালিক জনগণ, সেই রাজনীতিটা শিরকি রাজনীতি হয়ে যাবে। কোনটা চান, শিরকি রাজনীতি না ইবাদত? তাহলে আমাদের আল্লাহর কথা মেনে নিতে হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনের সার্বভৌমত্ব কার? সার্বভৌমত্বের মালিক কে? আকাশ ও জমিনের সার্বভৌমত্বের মালিক কে? 3টা কারণে, মুলকান, খালকান, আবিদান। এই সব কিছুতে তারই রাজত্ব, এই সব কিছু তারই সৃষ্টি, এই সব আমরা তারই গোলাম। মানুষ হয়ে মানুষের গোলামি করা যায় না, মানুষের তাবেদারি করা যায় না। আমার ভাইরা, আমাদের অবস্থা কি হয়েছে? আমরাই সংবিধান বানাই, সংবিধানের উপর আমরা ঈমান আনি। সংবিধানে ঈমান আনে কবে জানেন? প্রথম সংসদ অধিবেশনে। কথা বলেন, ঈমান আনে কবে? এই শপথ পাঠ করতে যাইয়া সবাই সম্মিলিতভাবে ঈমান আনে কিসের উপর? সংবিধানের উপর। এটা কেমন হলো ভাই? তার মানুষই সংবিধান বানাইলো, মানুষই ঈমান আনলো, আবার মানুষই প্রয়োজন মতো ঈমান আনলো যে সংবিধানে, খোদা বানাইলো, নাউজুবিল্লাহ। এটারে আবার কথা বলেন না, বাদ করে দিও। এইটা হিন্দুদের মূর্তি পূজার মতো হয়ে গেল না অনেক? একটু বুঝাই, কথা বলেন। মিয়া, তোমরা আমারে বসায় রাখলা, 15টা বেজে গেছে। এই তো আর কয়েক মিনিট, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজার আগে পূজা মণ্ডপে একটা মূর্তিও থাকে? হিন্দুরা এগুলো বানায়, ঠিক না? বানানোর পর ঈমান আনে। কথা বলে, বানানোর পর, কিন্তু পূজার আগে নাই, ওদের কল্পিত দেবদেবী নাই, এগুলো ওরাই অস্তিত্ব দেয়। তারপর ঈমান আনে, লাড্ডু, চমচম এগুলো রাখে, চুমাচুমি করে, সাজদা টাজদা করে, যা যা আছে পূজা পার্বণ করে, আবার ওরাই ওদের বানানো এই কল্পিত ত্রাণকর্তা, কল্পিত মুক্তিদাতা
কল্পিত শান্তিদাতা এই দেবদেবী খোদা নামের বেহুদা গুলোরে পিটাইয়া নদীতে ফেলে দেবে। তা আমরা মানুষ সংবিধান বানাই, ঈমান আনি, আবার সময় মতো আমরাই বাতিল করে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বসে আছেন, হঠাৎ হাসতে লাগলেন। তো লোকজন বললেন, হুজুর কথা নাই বার্তা নেই, হাসতেছেন কেন? তা হযরত ওমর বললেন, ইসলাম কবুলের আগে জাহিলি যুগে এমন কিছু কাজ করতাম আমরা, মনে পড়লে হাসি আসে। কি করতেন? কি করতেন? বলে, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামান বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, মাথায় রাখতাম, বুকে রাখতাম, বগলে রাখতাম, চুমা দিতাম, সেজদা করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। খাইতে সমস্যা হইতো? কি দিয়া বানাইতো? আরে হিন্দুদের পরামর্শ কত দিলাম, তোরা মাটি দিয়া বানাইস না, সুজি ময়দা দিয়া বানা, খাওয়ার কাজটা চলত। আহা, হযরত ওমর বলেন, এত নির্বোধ ছিলাম আমরা ইসলাম কবুলের আগে যে আমরা এই কাজগুলো করতাম, মনে পড়লে হাসি আসে। আমরা এই খেজুর দিয়া মূর্তি বানাইতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। তা আমরা আজ ১৫০০ বছর পরে পশ্চিমাদের শিক্ষা নিয়া, কোরআন হাদিস থেকে ঈমান সরায়া, নিজেরা সংবিধান বানায়, ঈমান আনি, আবার সময় মতো বাতিল করে দেয়। এখন ৭২-টা চলবে না, নতুন হবে। আবার কোন যুগ পরে এসে এই সংবিধান বাতিল হয় আর একটা হয়। এগুলো হচ্ছে মানব রচিত সংবিধানের অসারতা। আমাদের সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আর কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ, আর রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। এই কাফেরদের একটা বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরলেন, الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। এই কাফেরেরা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দেয় আর আল্লাহর পথ থেকে মানুষকে সরায়, দ্বীন ইসলামের মধ্যে বক্রতা সৃষ্টির ব্যর্থ চেষ্টা করে। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তারা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সম্মানিত ভাইরা, সুদীর্ঘ প্রায় ১.৫ ঘন্টার বেশি আমি দ্বীন ইসলামের পরিচয় তুলে ধরেছি, যেন আমরা খাঁটি মুসলিম হতে পারি। আর শিরক কুফর থেকে বেঁচে ইসলামের তরিকায় আমরা যেন রাষ্ট্রজীবন